দিয়া, কেমন আছিস তুই? ভালো। জেঠু কোথায়? আর মা? আঙ্কেল আন্টি একটু বেরিয়েছেন। আদিত্য আঙ্কেলের শরীরটা একদম ভালো নেই, হার্ট অ্যাটাক হয়েছে, তাই দেখতে গেছেন। এক্ষুনি ফিরে আসবেন। ডক্টর দত্তরা এসে তোকে দেখে গেছেন, বলেছেন চিন্তার কিছু নেই, সাময়িক টেনশন থেকে এরকম হয়েছে। আচ্ছা তুই কি বলতো, বাবা মার উপর রাগ করে কি এরকম বাড়ি থেকে পালিয়ে যায়? একদম চলে যাচ্ছিলি, তোর এই দিদিটাকেও একবারও বললি না? শোন, এরপর থেকে যদি কারোর উপর রাগ হয় সবার আগে কিন্তু আমাকে বলবি। তুই তো তাই করিস শোনা। হঠাৎ কি হলো? হঠাৎ এমন রেগে গেলাম। দাঁড়া, আঙ্কেল আন্টিকে একটা ফোন করে আসি। তুই ভালো হয়ে গেছিস, কথা বলছিস, সেগুলো বলবো না? না। আরে আঙ্কেল আন্টি কত চিন্তা করছেন বলতো? তোর শরীর খারাপ হলে কারোর ভালো লাগে না শোনা। আমার এতদিন তো শরীর খারাপ হয়নি, আজ কেন শরীর খারাপ হলো তুই জানিস? কেন? আমি তোর সাথে কত বাজে ব্যবহার করেছি। দিয়া, এই চার দেওয়ালের বাইরের জীবনটা কি জানিস তুই? সারা জীবন তো হুইল চেয়ারে কাটিয়ে দিবি। তোকে যে এত কষ্ট দিয়েছি দিদি ভাই, তাই তো এত কষ্ট পেলাম আমি। দিয়া এভাবে বলিস না, আমি কিচ্ছু মনে করিনি। আচ্ছা ছোট বোনের কথা কেউ কিছু মনে করে বল? তোকে যাতা বলেছিলাম দিদি ভাই, যাতা। দিয়া এভাবে কাঁদলে কিন্তু আমি সত্যি মনে করব। আমি বলছি তো আমি কিছু মনে করিনি। জানিস দিদি, দাদার সাথে আমি ঝগড়া করেছি। একটা কথা বলবো? বল না। আমার এই মিষ্টি বোনটা সবার সাথে এরকম ঝগড়া করছে কেন? কি ঝড় বইছে তোর মনের ভেতরে? দিদি, মা চায় না আমি গান গাই, কিন্তু গান তো আমাকে গাইতেই হবে। দিয়া এসব কথা থাক না এখন। না, থাকবে না, এখনই বলবো। তুই যে বললি সবকিছু জানাতে। দিয়া এখনই তোর এসব কথা বলা ঠিক নয়। জানিস দিদি, মায়ের সাথে এখন জেঠুও বেঁকে বসেছে। জেঠু না বললে কারোর ক্ষমতা নেই সেটা হ্যাঁ করানো। তাই পালাচ্ছিলি? পালাইনি, চলে যাচ্ছিলাম। কাউকে না বলে? সেটা তো পালিয়ে যাওয়াই হলো দিয়া। দিয়া, বাবা মার মনে দুঃখ দিয়ে কোনো বড় কাজ করা যায় না, এটা তুই জানিস। আর আমার স্বপ্ন? তুই এখন বিশ্রাম কর। সবাই যদি চোখ কান বন্ধ করে থাকে, কাকে বলবো আমি? কে বুঝবে বল? তুই বল দিদি ভাই। দিয়া বলি দিদি। হ্যাঁ বলো তারপর। দিয়া দিদির সঙ্গে সাগর নামে একজন দেখা করতে এসেছে। সাগর? সাগর? সাগর এসছে দিয়া। সাগর এসছে আমায় দেখতে? আমি তো ভাবতে পারছি না। তুমি ঠিক শুনেছ, নামটা সাগরই বলেছে। হ্যাঁ সাগর, সাথে বোধহয় মা এসেছেন। সাগরের মা? এ তো অসম্ভব ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তুমি ওকে ঘরে পাঠিয়ে দাও। আচ্ছা। মিষ্টি করে কথা বলবি বুঝলি? অ্যাট লাস্ট সাগর এলো আমাদের বাড়িতে, খুশিতে হাসিতে আর ধরছে না। নাদিয়া আন্টিকে তপন সাগরের মা ভেবেছিল। আচ্ছা নাদিয়া আন্টি চলে গেল কেন? আমাকে তো এই বাড়িটা চেনাতে এসেছিল, এখন একটু ওই মনোময় স্যারের ওখানে গেছে, ভোট এসে গেছে তো খুব কাজ। কেমন আছিস? ডাক্তার দেখে গেছেন, বলেছেন যে সাময়িক টেনশন থেকে এরকম হয়েছে। এই জন্য বলি একটু ভালো করে খাওয়া দাওয়া কর, কথায় কথায় অসুস্থ হয়ে পড়িস। ঝগড়া করছিস? তুই কি ভেবেছিলি সখীদের মতন ফুল নিয়ে এসে বলবো গেট ওয়েল সুন? ওসব হবে না। আমার ফুলের দরকার নেই, তুই এসেছিস সেটাই অনেক। কি হয়েছিল কি?
ওই কিরিটের সঙ্গে কথা কাটাকাটি করছিল, তাতেই। কথা কাটাকাটি? কি ব্যাপার? কিরিটদের সাথে কথা কাটাকাটি? ও কিন্তু অজ্ঞান অবস্থায় তোমার নাম করছিল বারবার, তাই আমি ফোন করে ডেকে পাঠালাম। ও, আমি তো তোমাকে দিয়া ভেবে কথা বলেছি। হ্যাঁ, সেটা ভাবাটাই স্বাভাবিক, কারণ দিয়ার ফোন থেকে ফোন করেছিলাম আমি। বললেন না কিন্তু কি হয়েছিল? সে একই ব্যাপার, গান। এতদিন আন্টি বারণ করতো, এখন আঙ্কেলও বারণ করেছে। আর যে কোম্পানিতে শরৎ সেন গানের রেকর্ডিং করাবে বলেছে সেটা তো হবে না, তাতেই মেয়ে রেগে মেগে একেবারে অজ্ঞান হয়ে গেল। আবার সেই শরৎ সেন নামটা কিন্তু বারবার ঘুরে ঘুরে আসছে দিয়া। সাগর, ভালো থাকিস দিয়া। চলে যাচ্ছিস? তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ, তুই কলেজে না থাকলে ভাল লাগে না। দিয়া, একজন যখন দূরে চলে যেতে চায় আরেকজন তাকে ধরে রাখে, নইলে কিন্তু দূরত্ব বাড়তেই থাকে, আর তার নাগাল পাওয়া যায় না। শরৎ সেন নামটা বারবার ঘুরে আসছে যেন। দুই ভালো, তিন কাঁটা। কি গো, এত রাত অব্দি ওখানে বসে আছো? শুতে যাবে না? আসলে মনটা ভালো লাগছে না গো, মাথার মধ্যে একরাশ চিন্তা ঘুরপাক খাচ্ছে। কেন, কি হয়েছে আবার? অরিন্দম সেন কিছু? না 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 না, চিন্তা হচ্ছে দিয়াকে নিয়ে। হ্যাঁ, ওর মাথা ঘুরে যাওয়াটা আমারও একদম ভালো লাগেনি, জানো তো, খুব চিন্তা হচ্ছিল। কিন্তু ডক্টর দত্তরায় তো বললেন যে ওভার স্ট্রেন থেকেই হয়েছে। তথা মাথা ঘুরে যাওয়াটা নিশ্চয়ই চিন্তার, কিন্তু মাথা ঘোরার কারণটা তো আরো চিন্তার। ভাবতে পারছো লতা, দিয়া বলছে এ বাড়ি ছেড়ে চলে যাবে। যে সংসারকে আমি বুক দিয়ে আগলে রেখেছি, রোদ জল ঝড় বৃষ্টি সবকিছুর থেকে, সেখানে আজ হঠাৎ কালবৈশাখী। সত্যি কি যে গানের ভূত চেপেছে মেয়েটার মাথায় আমি জানি না। আর এই মিউজিক ডিরেক্টরটাও তো হচ্ছে তেমন, দিনে 10 বার করে ওকে ফোন করে। কেন বলো তো? দিয়া ছাড়া কি আর কোনো গায়িকা নেই নাকি? দেখো লতা, দিয়া যে কোম্পানি থেকে গান করাতে চাইছে বা যেখান থেকে ওর অ্যালবাম বেরোচ্ছে, শরৎ সেন কোম্পানির নামটা আমার একদম ইচ্ছে নেই। কি বললে তুমি? দিয়া ওই কোম্পানি থেকে গান করুক, এটা আমার একেবারে ইচ্ছে নেই। এই কথা তুমি বলছো? হ্যাঁ, আমি বলছি। ঈশ্বর আছেন, আমি কত প্রার্থনা করেছি, কত কেঁদেছি ঠাকুরের কাছে, দিয়া যেন গান না গায়। ও তো আমার কথা শোনেনি। আসলে তুমি এতদিন ওর পাশে ছিলে তো, তাই কথা শোনেনি। এবারে ঠিক শুনবে দেখো। আর যুগ বদলালে কি হবে, মানুষগুলো তো বদলায়নি না, বরং খারাপ হয়েছে আরো। ঝুনঝুনওয়ালা, শ্যামলেন্দু। কি হলো, চমকে উঠলে যে? শ্যামলেন্দু নামটা, ওরা দুজনেই আমাকে কুপ্রস্তাব দিয়েছিল। এখনকার ছেলেরা আর কুপ্রস্তাব দেবে না, সোজা গাড়িতে উঠে নিয়ে চলে যাবে। তুমি ঠিক সিদ্ধান্ত নিয়েছো, খুব ভালো করেছো, খুব ভালো। লতা, আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি। তোমার সঙ্গে আমার কিন্তু জরুরি কথা আছে।
দিয়ার শরীর মন জুড়ে শুধু গান, সেটা বোঝো? বুঝি। সেই গানের জোর এত কড়া যে দিয়া তার জেঠু আর মাকে ছেড়ে বাইরে থাকতেও রাজি। এটা দিয়ার জেদ? এটা দিয়ার শিল্পী মন। দিয়া যখন মনের আনন্দে গান করে তখন সেই সুরের মোহ কি সুন্দর, এটা বোঝার চেষ্টা করো লতা। কি বোঝার চেষ্টা করবো রোহিত? তুমি ঠিক কি বলতে চাইছো? তুমি তো বললে একটু আগে দিয়া গান গাইবে না। আমার কথাটা বোধহয় তুমি বুঝতে পারোনি লতা। যে কোম্পানি থেকে দিয়ার অ্যালবাম বার হচ্ছে সেটা আমার মত নেই। তার মানে দিয়া গাইবে? নিশ্চয়ই। দিয়ার কাছে গান হলো বাতাস। লতা তুমি মা, বোঝার চেষ্টা করো। কি বলতে চাইছো তুমি? দিয়ার ক্যাসেট কোন কোম্পানি থেকে বেরোবে সেটা আমি দেখব। তুমি? পুরনো বন্ধুত্ব ঘাটলে গানের জগৎ থেকে দু একজনকে নিশ্চয়ই পেয়ে যাব। কিন্তু লতা, তোমার মত না থাকলে আমি কিচ্ছু এগোতে পারবো না। খুশি মনে হ্যাঁ বলো লতা। দিয়ার প্রতিভা আছে, তুমি যেটা পাওনি ওকে পেতে দাও। আমাদের মেয়েকে স্বপ্নের নীল সীমানা ছুতে দাও লতা। দাও লতা, দাও। আমি মত দিতে পারছি না। দিয়া অসুস্থ লতা। ব্লাড ক্যান্সারের ওষুধ খেয়ে খেয়ে ভালো থাকে দিয়া। রোহিত, কোনোদিন যদি দিয়ার কিছু হয় তুমি নিজেকে ক্ষমা করতে পারবে? না। অসুখের কথা কেউ কিছু বলতে পারে না লতা। লতা, বসো বসো বসো। আই এম সরি লতা। দেখো, সত্যি কথাটাকে একটু কড়াভাবে বোঝাতেই হয়, কিন্তু বাস্তবের মুখোমুখি তো হতেই হবে লতা। আমার দিয়ার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ওর কিচ্ছু হবে না লতা, কিচ্ছু হবে না। শুধু ওকে একটু মুক্ত আকাশে উঠতে দাও। তোমার কোনো ভয় নেই, আমি তো আছি। ওকে সব আঘাত থেকে আমি সামলাবো। কিন্তু তুমি মত দাও, মায়ের আশীর্বাদ ছাড়া মেয়ের উন্নতি হয় না লতা, হয় না। আমি মত দিলাম। আসুন স্যার, আগে বসুন স্যার। আজ রোদে বড্ড হাঁটাহাঁটি করা হয়েছে। বসুন স্যার, আমি আপনার জন্য একটু জল আনি। কে আকাশ? পাটা নামিয়ে বসো। স্যার, আমি জলটা নিয়ে আসার ব্যবস্থা করি। সুধাকর, সুধাকর কোথায় গেলি? তুমি এখন এখানে? দাদুর কাছে নাতি আসবে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে নাকি? তোমার তো এখন এখানে থাকার কথা নয়। বিরোধী দলের লোক তুমি, তুমি এখানে? স্যার, স্যার আপনার জলটা। কি তুমি কেন? সুধাকর কোথায়? খান স্যার। স্যার, আমি একটু ওই মিষ্টি আর ফল আনতে বলেছি। আপনি তো অনেকক্ষণ খাননি, সারাদিন বিস্তর হাঁটাহাঁটি গেছে আপনার। সুপ্রিয়, এই অর্বাচীনকে বলে দাও আমি এখন ব্যস্ত আছি, পরে কথা হবে। ইলেকশনের আগেই দেখছি নেতার হাওয়া গায়ে লেগে গেছে। জিতলে কি করবে দাদা ভাই? আর বিপক্ষ শিবির কাকে বলছো? সত্যসাধন, মনোময়, এরা তো একই পার্টির লোক। আকাশ প্লিজ। হ্যাঁ, আমরা একই পার্টির লোক, কিন্তু আমাদের পথ আলাদা, এসব তুমি বুঝবে না। স্যার, না, আমি আপনার খাবারটা আনি স্যার। হঠাৎ কি মনে করে? ডক্টর আদিত্য ব্যানার্জির বাবা বলো আকাশ। ডক্টর আদিত্য ব্যানার্জি তোমার বাবা হন। গুরুজনদের সম্মান দাও। ও বেশ, দিচ্ছি। আমার বাবা গুরুতর অসুস্থ। সে কি? কি হয়েছে? হার্ট অ্যাটাক। আদিত্যর হার্ট অ্যাটাক? নিজে অত বড় একটা কার্ডিওথোরাসিক সার্জন হয়ে উরি হার্টের অসুখ? কি হয়েছিল? সব ব্যাপারে তর্ক করা ডাক্তার আদিত্য। আমার বাবার একটা বদ অভ্যেস, আমার সঙ্গে তর্ক করতে করতে ব্যাস মিটারটা চললো সোজা আইসিইউতে। আদিত্য আইসিইউতে? তার মানে তো অবস্থা ক্রিটিক্যাল। হ্যাঁ ঠিক আছে, ওকে। দেখো, তোমার কাছে 500 টাকা চাইলাম, দিলে না যে। ও হো হো, ভুলে গেছি। হ্যালো, কেন চাইলাম জিজ্ঞেস করলে না তো? আরে এত বছর ধরে কোনোদিন জিজ্ঞেস করেছি যে আজ করবো?
আজ বলি দিয়ার জন্য পুজো দেব। আর লতা প্লিজ, তোমার সংসার তুমি কেমন ভাবে চালাবে সেটা তুমি ভালো বুঝবে। আজ এত বছর পর এগুলো আবার বলতে হবে? তুমি যে আমার কাছে কিছু চেয়েছো এটাই তো আমার কাছে আনন্দের। তোমার ভগবানের কাছে আশীর্বাদ চাও যেন এইভাবে তুমি সারা জীবন চাইতে পারো আর আমি সারা জীবন দিয়ে যেতে পারি। আমার ভগবান, ভগবান আমার একার বুঝি, তোমার নয়? না, আসলে তোমার সঙ্গে বেশি দেখা হয় তো, তাই বেশি টানটা ওই দিকেই। লতা? হ্যাঁ বলো। কিছু না, এমনি ডাকতে ইচ্ছে হলো। রোহিত। কিছু না, এমনি ডাকতে ইচ্ছে হলো। আসবো? এসো এসো সূর্যবাবু, এসো এসো এসো। বসো। কখন এলে? এইমাত্র। পুলিশ সঙ্গে দেখা হয়েছে? না, আজকে আমি দিয়াকে দেখতে এসেছি আর আঙ্কেলের সঙ্গে একটু দরকার আছে। ও আচ্ছা, তোমরা কথা বলে আমি চা করে আনছি। প্লিজ আপনি যাবেন না আন্টি, আপনাদের দুজনের সঙ্গে আমার একটু দরকার। বাবা, দরকারটা ভীষণ মনে হচ্ছে। আন্টি আপনি বসুন না প্লিজ। বসো। আজ আমি আপনাদের দুজনের কাছে কিছু চাইতে এসেছি। অলি, অলিকে আমি ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চাই। এ তো ভীষণ আনন্দের কথা। আমি আমি আঙ্কেল, অলিকে আমি আমার মাথার মুকুট করে রাখবো। এইখানে রাখবে, ভীষণ আদরে, ভীষণ ভালোবেসে রাখবো আঙ্কেল, নিশ্চয়ই রাখবো। আপনাদের মত থাকলে আমি আমার মাকে কি বলি, উনি এসে আপনাদের সঙ্গে দেখা করে যাবেন। আমার সে কি উনি আসবেন? এখন আমাদের যাওয়া উচিত তাই না? যতই হোক উনি তো পাত্রপক্ষ। আন্টি, আমি আপনাদের সূর্যবাবু আর সূর্যই থাকতে চাই, প্লিজ আমার সঙ্গে এরকম ফর্মালিটি করবেন না। দেখেছো দেখেছো লতা, আমাদের সূর্যবাবু লাখ কথার এক কথা বলেছে। আঙ্কেল, মাকে তাহলে কি বলবো? বলবে উনি যেদিন খুশি যখন খুশি আসতে পারেন, আর আমরাও রাজি আছি সানন্দে। থাক 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 বাবা, এবারে তো একটু মিষ্টি মুখ করাতে হয়। হ্যাঁ সে তো বটেই। আন্টি, আপনি তো কিছু বললেন না। তুমি আমার অলিকে ভালোবেসে বিয়ে করছো, এর থেকে আনন্দের আর কি হতে পারে বলো? আমার আশি সবসময় তোমাদের সঙ্গে থাকতে। অলিকে বলেছো? না, বলবো। আমি তাহলে মাকে জিজ্ঞেস করে উনি কবে আসবেন সেটা আপনাদের জানিয়ে দেবো। অবশ্যই, আমরা অপেক্ষায় থাকলাম। আমি অলিকে জানিয়ে আসি। হ্যাঁ। সূর্যবাবু,